এত ভাত আমি খেতে পারবো? তোকে তো মিউট করতে বললাম, আমি কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 9 জুলাই, আজকে আমার বার্থডে। আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি, তোমাদেরকে সকাল থেকে পুরোটা দেখাবো আমি আজকে সারাদিন কি করলাম। আর আজকে আমার 18 কমপ্লিট হচ্ছে। আর আমি ভেবেছিলাম যে পুরো ব্লগটা করবো, কিন্তু কালকে রাত্রেবেলা যখন কেক কেটেছিল আমি জাস্ট ভুলে গেছি যে ব্লগের কথা। তো কিছুটা ক্লিপ তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা এত খারাপ, মানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর কালকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে, কলকাতায় প্রচুর জায়গায় জল জমা ছিল, যেখানে এখানে আর কি জমে। আর আজকে ওরকম মানে বৃষ্টি না হলেও, এখন হচ্ছে না বৃষ্টি, বাট মানে ওয়েদারটা ভালো না। তো তোমাদেরকে দেখাই চলো। তো বাইরে বৃষ্টি না হলেও প্রায় মেঘ করে আছে, পুরো অন্ধকার। তো জানি না কি হবে, তো দেখা যাক এরপর কি করি। এটা হচ্ছে মিডনাইট সেলিব্রেশনের ভিডিও, ব্লগ করা হয়নি কারণ এটা সারপ্রাইজ ছিল, তো সেই জন্য। আমি পুরো ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি, আর জামাও পরে নিয়েছি। তো এখন আমি রেডি হয়ে নেব। আমি লেন্স পড়তে ভুলে গেছি, মানে আমি লেন্সটাই পড়তে ভুলে গেছি। তো এখন আমি লেন্স এইবার আমি বলবো আমি ফিট। এইবার আমি এখন ঘরে পুজো দিয়ে নেবো আমাদের। বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি বাবার সঙ্গে একটা রাধা মাধবের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তারপর বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমি চলে এলাম আবার মায়ের কাছে পুজো দিতে। পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি, আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে করব হচ্ছে পায়েস। আমার পায়েস খেতে মানে খুব ভালো লাগে, মানে আর আমার মা যা সুন্দর পায়েস বানায়। তো যে মা আমার জন্য পায়েস বানিয়েছে। কই মা পায়েসটা? এই যে সুন্দর পায়েস। এগুলো কি? ও কালকে বাবা তারাপীঠে গেছে, তাই এটাকে সীতাভোগ, এটা কি নিয়ে জানো বলো? এর মধ্যে আছে সীতাভোগ নিদানা, আর ওটার মধ্যে কি? এর মধ্যে আছে ল্যাংচা। পায়েস আমি অলরেডি খেয়ে নিয়েছি, আমারটা খাওয়া থেকে বাবাকে দিয়েছিল। কি হলো, তুমি পায়েসটা রিভিউ করলে না? তা কেমন হয়েছে পায়েসটা? ভালো হয়েছে। আমার মা পায়েসটা দারুণ বানায়। আমার মায়ের হাতে পায়েস আমার ফেভারিট, আমি কোনোভাবেই মিস করি না আমার মায়ের। আমি একদিন পুরো ডিনারে আমি একবার পায়েস খেয়েছিলাম। প্রিপারেশন আমি ব্লগ করছি, আমার দাদা আমাকে ভেঙাচ্ছে। তো এখন লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে। আর আজকে যে মন্দিরে পুজো দিতে গেছিলাম, ওখান থেকেই আর কি মানে অর্ডার দিয়ে ওই ভোগের থালা নিয়ে এসেছি। তো ওটাই আমাকে লাঞ্চে আজকে আমি করবো, স্পেশাল লাঞ্চ। তোকে তো মিউট করতে বললাম, আমি কথা বলছি। হ্যাঁ আমি কি খাও? এত ভাত আমি খেতে পারবো? আমি মেনুতে আছে এখানে ভাত, আর এখানে কি মানে 5 রকম ভাজা, লেবু, আম, এটা কিছু একটা তরকারি, কি তরকারি বুঝতে পারছি না। এটা হচ্ছে ডাল, এটা পনির দিয়ে কিছু একটা তরকারি, ওটা বাঁধাকপি, মা বলে এটা বাঁধাকপি না ডাল, এটা পনির পটল। ও আচ্ছা, এখানে রসগোল্লা, পায়েস, চাটনি, ব্যাস আজকের খাবার এটাই আমার স্পেশাল লাঞ্চ। এই যে গাইস, আমার বাড়িতে আমি শুয়ে আছি, এখন আমার বোন একদম মাঞ্জা লাগিয়ে একদম চুল সেট করছে। এটা একটু বলুন টাকা কি হলো, এটা টাকা না করতে। তো এখন সব রেডি হচ্ছি। তো গাইস, আমি রেডি হয়ে গেছি ভেনিউতে যাওয়ার জন্য, যেখানে আজকে আমার পার্টিটা হোস্ট করেছি, বার্থডে পার্টি। তো কেমন লাগছে আমাকে জানিও সবাই। আর এই যে আমার এখানে বোন, আয় না, ছোটবেলা থেকে না ওকে আর আমাকে একই রকম দেখতে ছিল, এখনো আছে কিনা তোমরা বলো। গাইস, আমার বন্ধু চলে এসছে, আর আমার খুব ছোটবেলার বন্ধু রামিশা। তো খুব এক্সাইটেড, ও আমার সাথেই যাবে, কি মজা। তো তোমাদেরকে সবটাই আমি দেখাবো। টাটা। তো ওকেও বলো তোমরা কেমন লাগছে করে দেখো। এই যে আমি এবার ভেন্যুতে চলে এসেছি, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে। তো আমার বন্ধুরা এসে আগে থেকে ওয়েট করছিল আমার জন্য। তো এখানে সব ডেকোরেশন কমপ্লিট একদম। কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা জানিও, আর আমাকেও কীরকম লাগছে আর একবার প্লিজ বলো। আর এবার আমি গিফটগুলো আনবক্স করছি, যেগুলো আমার সব বন্ধুরা সবাই দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল সব গিফটগুলোই। থ্যাংক ইউ।
সবাই খুব জোরছে। এই কি হলো রে? কাঁটা চামচ পড়ে। ও আচ্ছা সরি।